হামজা চৌধুরীর পর এবার আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। কানাডার জাতীয় দলের হয়ে খেলা এই মিডফিল্ডার ইতোমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সবুজ সংকেত দিয়েছেন। আসন্ন সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে তাকে দ্রুত প্রস্তুত করতে চায় ফেডারেশন। 27 বছর বয়সী সামিতের বাবা মা দুজনই বাংলাদেশি, ফলে বাংলাদেশের পাসপোর্ট পেতে তার বড় কোনো জটিলতায় পড়তে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তিনি কানাডার জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলেছেন, তাই বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রয়োজন হবে ফিফার ছাড়পত্র। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, সামিত আমাদের নিশ্চিত করেছে যে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। আমার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে জানতে চেয়েছে পাসপোর্টের প্রক্রিয়া এবং বাংলাদেশের আসন্ন ম্যাচ সূচি নিয়ে। সামিত বর্তমানে কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব কালোভরি এফসিতে খেলছেন। এর আগে তিনি কানাডার অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 21 দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলে আলোচনায় আসেন। তার পারফরমেন্স ইতোমধ্যেই দেশের ভেতরে ও বাইরে সাড়া ফেলেছে। এখন সামিতকে নিয়ে নতুন আশার আলো দেখছে লাল সবুজের দল। তবে সাবেক ফুটবলাররা বিষয়টিকে দেখছেন ভিন্ন চোখে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সতর্ক করে বলেন, বিদেশি প্রবাসী খেলোয়াড় আনায় স্বল্প মেয়াদে লাভ হলেও দীর্ঘমেয়াদে পাইপলাইনের গুরুত্ব অনেক বেশি। দেশের তৃণমূল ফুটবল শক্তিশালী না হলে জাতীয় দলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এদিকে বাফুফে আশা করছে সবকিছু ঠিকঠাক থাকলে সামিতকে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে।